দিন দিন বাড়ছে শিশু নির্যাতন বা হত্যার প্রবণতা। আর এই প্রবণতায় উদ্বেগ আরো বাড়ছে যখন হন্তারক হয়ে ওঠে খোদ বাবা কিংবা মা। তাহলে শিশুরা কোথায় নিরাপদ? এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে অপরাধ বিশেষজ্ঞ আর সচেতনদেরও। তাদের মতে, যৌথ পরিবার ভেঙে যাওয়া, পারিবারিক বন্ধন শিথিল, পরকীয়ার মতো ব্যাধি এর জন্য দায়ী। এছাড়া মানসিক রোগ বা মাদকাসক্তের কারণেও এমন সহিংস হয়ে উঠছে মানুষ। মিরাজ মিজু রিপোর্ট। পহেলা এপ্রিল 2026 ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে 3 বছর বয়সী শিশু লাবিবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তার বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে। 27 এপ্রিল 2026 রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে 3 বছরের শিশু হাবিবুল্লাহকে গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটে। 8 মে 2026 গাজীপুরের কাপাসিয়ায় নিজের 3 সন্তান সহ 5 জনকে হত্যার অভিযোগ ওঠে খোদ জন্মদাতা পিতার বিরুদ্ধে। অবশেষে 9 মে 2026 বগুড়ার সদর উপজেলার উত্তরপাড়া গ্রামে নবজাতককে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও সৎ বাবার বিরুদ্ধে। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু পিতার কাঁধে সন্তানের লাশ, কিংবা বলা হয় মায়ের কোলই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই পিতা কিংবা গর্ভধারিণী যখন হয়ে ওঠেন হত্যাকারী, তখন সামাজিক মূল্যবোধের সব ধারণাই বদলে যায়। বিশেষজ্ঞদের মতে নানা কারণে ভেঙে পড়ছে সামাজিক মূল্যবোধগুলো। এই ঘটনাগুলো ঘটছে সমাজে, মূলত আমরা সমাজে সম্পর্কগুলোকে অনেক বিচ্ছিন্ন জায়গায় নিয়ে গেছে। আগের মতো যৌথ পরিবার নাই, একক পরিবার তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে। অনেকটাই আমরা নির্ভর হয়ে যাচ্ছি যন্ত্রের, যেই যন্ত্রের সাথে আসলে কোনো মানবিক সম্পর্কের জায়গা নাই, কোনো ইমোশন জড়িত নাই, আবেগ নাই। একেবারেই একটা ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় মধ্যে আমাদের ছেলেমেয়েরা আমরা বড় হচ্ছি, যেই সমাজ ব্যবস্থায় আসলে ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যেও ঢুকে গেছে আবার সোশ্যাল মিডিয়ার মতো একদমই ইমোশনলেস কিছু টেকনোলজিক্যাল ফেনোমেনা। মনোবিদরা মনে করেন অপসংস্কৃতি, সামাজিক পারিবারিক বন্ধনের শৈথিল্যতা ও যান্ত্রিক জীবনযাপনের জন্য মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়াও অনেকাংশে দায়ী এমন পরিস্থিতির জন্য। মিরাজ মিজু, নাগরিক।